বলছি তাহলে এখন বেরোনো যাক, কি বলো? হ্যাঁ চলো। শিবু, শিবু, আমায় ডাকছেন ম্যাডাম? হ্যাঁ শোন, আমি বাইরে ডিনার করে নেবো, আমার জন্য তোকে ডিনার করতে হবে না। আর শোন, দাদা যদি এসে যায় আর আমার যদি খোঁজ করে, বলবি আমি বন্ধুর বাড়ি গেছি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। লালি, এবার আমি তাহলে আসছি। হ্যাঁ এসো। বলছি তুমি না চুপচাপ যাও, গিয়ে শুয়ে পড়ো, বুঝলে? আজ না তোমার নেশাটা জোর হয়েছে, বুঝলে? ওইসব নিয়ে তুমি কিচ্ছু চিন্তা করো না ডার্লিং। ওকে, বাই। চলুন দিদিমণি, আপনাকে শুয়ে দেবো। আপনার জন্য এখনো বাড়ি যেতে পারিনি আমি। চলুন। বলছি ম্যাডাম, একটা কথা বলবো? ও শিবু, বল না কি বলবি। হ্যাঁ বলছি ম্যাডাম, আর তো 1 মাস পরেই আপনার বিয়ে। বিয়ের আগে অন্য ছেলের সাথে এসব করা, এগুলো কিন্তু আপনার ঠিক হচ্ছে না। হোয়াট? তুই একটা কাজের লোক হয়ে আমাকে জ্ঞান দিচ্ছিস? তোর তো সাহস কম না। সরি ম্যাডাম, আমাকে ক্ষমা করে দেবেন। কি ব্যাপার ডার্লিং, কি হয়েছে? আরে দেখো না, চাকরটার এত বড় সাহস, ও কিনা আমাকে জ্ঞান দিচ্ছে। এই যা যা যা, তুই তোর কাজ কর, গিয়ে যা। তা এমন সময় হঠাৎ করে আমার কাছে কি মনে করে? কি আর বলবো, মনটা খুব খারাপ লাগছিল, তাই তোমার কাছে চলে আসলাম। আচ্ছা আচ্ছা, এ হাত তো 1 মাস পরে আমার বিয়ে, তখন তুমি কি করবে? সেটাই ভাবছি, তাই তোমার মনটা একটু খারাপ লাগছে। এত ভাবার কিছু নেই। ওই সবাই যেমনটা করে আমিও তেমনটাই করব। রাতের বেলায় স্বামী সঙ্গে নেই, আর স্বামীর আড়ালে বয়ফ্রেন্ড সঙ্গে নেই। বুঝলি রুম্পা, তোর বিয়েটা দিতে পারলে আমার সব চিন্তা দূর হয়ে যায়। ওই ছেলের দাদার সাথে আমার মোটামুটি পাকা কথা হয়েই আছে। আর ছেলের দাদা ছেলেকে নিয়ে আসবে, আর ছেলে যখন আসবে তুই কিন্তু খুব ভালোভাবে কথা বলবি বোন। খুব বড়লোক ঘরের ছেলে, ওই চ্যাটার্জি ইন্ডাস্ট্রির একমাত্র মালিক। দাদা, তুমি ওসব নিয়ে কিচ্ছু চিন্তা করো না। আর তাছাড়া তোমার বোনকে অপছন্দ করবে এমন কেউ আছে নাকি? দাদা বাবু, দিদিমণি, ওরা সবাই এসে গেছে। কত বড় দামি গাড়ি! হ্যাঁ, তুই এখানে চুপ করে দাঁড়া। আর ওরা আসার পর ওই জল খাবার জুস যা রেডি করেছিস সব পর পর কিন্তু নিয়ে আসবি। আপনি কোনো চিন্তা করবেন না দাদা বাবু, আমি সব রেডি করে রেখেছি। কেমন আছেন রাজীব বাবু? হ্যাঁ নমস্কার সন্ধুবাবু। ভেতরে আসে, নমস্কার। এ কি শুনতে পাবলো, আপনি কাকে সঙ্গে করে নিয়ে এসছেন? আর শিবু তুই ইনার সাথে? ওকে দেখে চমকে যাচ্ছেন তো রাজীব বাবু? ওর নাম শিবু নয়, ও আমার ভাই রাহুল। কিন্তু ও তো আমার বাড়িতে চাকরের কাজ করছিল, তাই তো? আসলে রাজীব বাবু, হয়েছে কি, আমার ভাইয়ের ইচ্ছা ওই টেবিলে বসে মিষ্টি জুস ফলমূল খেতে খেতে, মানে দেখাশোনা করে বিয়ে করা নয়।
ওর ইচ্ছা যে মেয়ের আচার ব্যবহার সব কিছু দেখে শুনেই তাকে সে বিয়ে করবে। না মানে ভাই, আমার ব্যবহারে যদি তোমার কোনো খারাপ লেগে থাকে প্লিজ কিছু মনে করো না। না দাদা, আপনার ব্যবহার অপরিসীম, আমার ভালো লেগেছে, কিন্তু আপনার বোনের ব্যবহার যে কেন এরকম সেটাই বুঝলাম না। মানে আমার বোন কি কোনো খারাপ ব্যবহার করেছে? কি ম্যাডাম, বলবো আপনার দাদাকে আপনার সব ঘটনাগুলো? প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের পর নিজেকে একদম পাল্টে ফেলবো, বিশ্বাস করুন। তার মানে কি করেছিস তুই? থাক দাদা, ওর নিজের মুখে আপনাকে ওসব কথা বলতে পারবে না। যাই হোক, শুনুন রাজীববাবু, আপনার বোনের ব্যবহার আমার ভাইয়ের একদমই ভালো লাগেনি, তাই আপনার বোনকে আমার ভাই বিয়ে করতে পারবে না। এমন কথা বলবেন না সন্ধ্যবাবু, আমার বোনের বিয়ে লোক জানাজানি হয়ে গেছে। আর তাছাড়া আপনারা তো ভাইয়ের বিয়ে, আপনারও লোক জানাজানি হয়েছে, আপনারও তো একটা মান সম্মানের ব্যাপার আছে। বিয়ে ওই দিনই আমার ভাইয়ের হবে রাজীববাবু, তবে সেটা আপনার বোনের সাথে নয়, হবে আপনারই বাড়ির কাজের মেয়ে ওই সোমার সাথে। একটা কাজের মেয়ের সাথে আপনার ভাইয়ের বিয়ে? রাজীববাবু, সে মালকিন না কাজের মেয়ে এটা কিন্তু মানুষের পরিচয় নয়, তার পরিচয় আচার ব্যবহারে। ওই মেয়েটার ব্যবহার আমার ভাইয়ের ভালো লেগেছে, ও ওকে বিয়ে করবে। আর তাছাড়া আমার মুখ থেকে শুনুন দাদা, সেই দিন বলছি দিদিমণি তো বাইরে ডিনার করে নেবে বলল, আপনি তাহলে কি খাবেন? আমার জন্য আপনাকে চিন্তা করতে হবে না, আমি যাই হোক কিছু একটা করে খেয়ে নেবো। তা বললে কি হয়? বেটা ছেলে না খেয়ে থাকবেন? আমার বাড়িতে একটু কাজ আছে, আমি দিদিমণিকে আগেই বলে রেখেছি, থাকতে পারবো না, তাই আপনার জন্য একটু ভাত রান্না করে দিচ্ছি, আপনি খাওয়ার সময় একটু ডিম ভাজা করে খেয়ে নেবেন। না না, শুধু শুধু আপনাকে আমার জন্য এত ব্যস্ত হতে হবে না। আমি গরিব হতে পারি, কিন্তু অমানুষ নই। আপনি না খেয়ে থাকবেন এটা জানা সত্ত্বেও আমি চলে যাব? অত বড় নিষ্ঠুর আমি নই। বলছি ম্যাডাম, নিজেকে আগে প্রকৃত নারী হিসেবে গড়ে তুলুন, তারপর বিয়ের কথা ভাববেন। চলো দাদা। চল। সোমা, তুই একটা কাজের মেয়ে হয়ে আমাদের এত বড় সর্বনাশ করলি। সর্বনাশটা ও করেনি, সর্বনাশটা করেছিস তুই তোর নিজের আর আমার। আর আজই আমি সোমার বাড়ি যাচ্ছি, গিয়ে ওর বাড়ির লোকের সাথে কথা বলে বিয়ের দিন ঠিক করে আসবো। আর আমি নিজের হাতে খরচা করে ধুমধাম করে ওর বিয়ে দেবো। চরিত্রহীন একটা মেয়ে। চল সোমা।